ওই ধর্মের শিক্ষককে নিতে যাচ্ছি না। আমরা সাদা শিক্ষক নিব না, কালো শিক্ষক নিব না, ফর্সা শিক্ষিকা নিব না, লম্বা শিক্ষিকা নিব না। বেটে কিছু কথা বলবো। কয়েকদিন যাবতই দেখতেছি যে ডুয়েটের একজন শিক্ষিকা, যিনি আর কি টিকটকার বা এরকম অনলাইন প্ল্যাটফর্মের সাথে জড়িত, তাকে নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক চলতেছে, আন্দোলন চলতেছে। তো আসলে যদি আন্দোলনটা হয় যে তিনি অশ্লীল বা কিছু আর কি খারাপ সামথিং ভিডিও বানাচ্ছে বা খারাপ কিছু মেসেজ দিচ্ছে জনগণকে, সেরকম সেটার প্রোটেস্টে যদি হয় তাহলে ইটস ওকে, তাদের জন্য আমার ভিডিও না। বাট যদি এটা বলেন যে সে শুধু জাস্ট টিকটক করে, সে শুধু অনলাইন প্ল্যাটফর্মে আছে, যার কারণে তাকে শিক্ষিকা থেকে আর কি বরখাস্ত করা হচ্ছে বা তারা শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছে না, তাহলে তারা আমার আমার আসলে তাদের জন্য কিছু প্রশ্ন আছে। যে শুধু অনলাইনে থাকা কারণে কি একজন মেয়ে বা একজন ছেলে শিক্ষক হইতে পারবে না? তাহলে তো সবার জন্য ফেসবুক না। বা তোমরা যারা ফেসবুকে ৩-৪টা প্রেম প্রীতি করো বা এমনিতে ছবি পোস্ট করো, এমনিতে রিলস ভিডিও বানাচ্ছ, তাদেরটাও তো বিবেচনায় আসা উচিত। যদি বলে যে তোমাদের যাদের ফেসবুক থাকবে তাদেরকে আমরা পড়াবো না, তারা কলেজে ভার্সিটিতে স্কুলে পড়তে পারবে না, এরকমও তো হতে পারে। আবার যদি থাকে এরকম কথাবার্তা যে তোমরা যারা অনলাইন সেক্টরে থাকো বা অনলাইনে কাজ করলে অন্য কোনো জবে অ্যাপ্লাই করা যাবে না, বা একজন শিক্ষক কখনো ফেসবুক চালাতে পারবে না, একজন শিক্ষক কখনো অনলাইন চালাতে পারবে না। তাহলে তো এটা শিক্ষা ব্যবস্থা থেকে অনলাইন প্রযুক্তিটা কি সরে সরে নিয়ে যাওয়া হচ্ছে, যে অনলাইন প্রযুক্তিটা শিক্ষা ব্যবস্থা থেকে একদম অফ করে দেওয়া হচ্ছে। যদি বলো যে না, ওই শিক্ষিকা স্পেসিফিক ভাবে ওই শিক্ষিকার কিছু ভিডিও বা কিছু কন্টেন্ট খারাপ কোনো মেসেজ দিচ্ছে বা সমাজ বিরোধী বা হচ্ছে যুব সমাজকে ধ্বংস করতেছে, তাহলে ইটস ওকে, হ্যাঁ ঠিক আছে। বাট কিছু কিছু পাবলিক বা কিছু কিছু জনগণ আছে যারা বলতেছে যে টিকটকের জন্যই বা শুধু ফেসবুকে থাকার কারণে, টিকটক বা ফেসবুকে থাকার কারণে আমরা আসলে তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছি না। তাহলে একটু ভালো করে ভেবে চিন্তে দেখো তো, তোমাদের ইয়াটা কি আসলে? তোমরা তো ভার্সিটিতে পড়ো বা কলেজে পড়ো, তোমাদের ফেসবুক আছে, তোমরা ৩-৪টা করে প্রেম করতেছো, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে নানা রকমের অকাম বদকাম করতেছো, তোমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেও অনেকে অনলাইন সেক্টর, মানে এখন কোন জায়গা আছে যেখানে অনলাইনটা নাই? হ্যাঁ, এটা দেখার বিষয় যে কেউ কেউ অনলাইন ভালোভাবে নিচ্ছে, কেউ কেউ খারাপভাবে নিচ্ছে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। কিন্তু এইটা নিয়ে যে এরকম একটা সিন ক্রিয়েট করা যে টিকটক আর সেই জন্য আর কিছু কিছু, হ্যাঁ মানে ওই যে হয় না রাজার ছেলের কাক হয়েছে, এরকম একটা মানে হয়েছে হয়তো বা এইটুকু, বাট এটা ছড়াচ্ছে অন্যরকম ভাবে। আর তার সাথে কিছু অন্যান্য শ্রেণীর পেশার লোকজন আছে যে হ্যাঁ টিকটকার বা অনলাইনের মানুষজনকে এরকম করা যাচ্ছে না। আবার কিছু কিছু পাবলিক আছে অনলাইনে এত টাকা ইনকাম হয়, তিনি এত ফেমাস, তাহলে তিনি কেন শিক্ষকতায় আসছে? একটা মানুষের কি ৩-৪টা শখ থাকতে পারে না? একটু ভালোভাবে চিন্তা করেন তো। আমরা শুধু একটা ওসিলা পাইলে তার ব্যাপারে কথা বলতে বলতে শেষ হয়ে যায়। একটু তার জায়গা থেকে চিন্তা করেন। তার তো অনেক রকমের শখ আহ্লাদ থাকতে পারে। আপনি হয়তো আপনার ফ্যামিলির কারণে আপনি ডাক্তার হয়েছেন, বাট আপনার মন থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। থাকে না এরকম মানুষজন? তারা কি মরে যাবে এখন, পৃথিবী থেকে বাঁচবে না? তারা মরে যাবে একদম, চলে যাবে, অন্য গ্রহে চলে যাবে। মানে মানুষের ব্যাপারে কথা বলতে বলতে আমরা মানুষের এখন ব্যক্তি স্বাধীনতাকেও হরণ করতেছি। হ্যাঁ, আমি জানি না আমার এই ভিডিওটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। বাট আমার বলতে ইচ্ছা হলো তাই আমি বললাম কিছু কিছু কথাই, যে একটুখানি ভেবে দেখেন তো যে আসলে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে দাঁড়াচ্ছে। পার্সোনাল লাইফে এখন কিছুদিন পর বলবো যে আপনি শিক্ষিত মানুষ বা আপনি এই কাজ করেন, আপনি আমার এই প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, আপনি হচ্ছে অমুককে বিয়ে করতে পারবেন, আপনার ওই শ্রেণীর পেশার মানুষজনকে বিয়ে করতে হবে। বা আপনি আপনি যদি শিক্ষক হন তাহলে আপনার শিক্ষককেই বিয়ে করতে হবে। এরকম টাইপের কিছুদিন পরে মনে হয় রুলস চলে আসবে। এরকম হবে যে আমার প্রতিষ্ঠানে বা আমরা এই 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 ধর্মের শিক্ষককে নিতে চাচ্ছি না, আমরা ওই ধর্মের শিক্ষককে নিতে চাচ্ছি না, আমরা সাদা শিক্ষক নিব না, কালো শিক্ষক নিব না, ফর্সা শিক্ষিকা নিব না, লম্বা শিক্ষিকা নিব না, বেটে শিক্ষিকা নিব না। আস্তে আস্তে কি আমরা এইদিকে চলে যাচ্ছি? একটুখানি ভেবে দেখেন তো।